আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কৃপায় আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ফরজের বিষয়ে কিছু শর্ত জানবো ইনশাল্লাহ। সেই ফরজ বিধানটা হচ্ছে সওম, যা আমাদের সামনে আসতেছে, রমজানের রোজা পালন, যা আমাদের জন্য ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেটা আমাদের পূর্ববর্তীর উপরেও ফরজ করা হয়েছিল, প্রত্যেক নবীর উপরে ছিল। তো এখন কথা হচ্ছে যে এই ফরজের বিধান আমাদের জন্য, রমজানের রোজা করা ফরজ, এই ফরজ বিধানটা সবার জন্য প্রযোজ্য কিনা, বা এখান থেকে কারোর জন্য রুখসত আছে কিনা, কেউ প্রয়োজনে সম ভঙ্গ করতে পারবে কিনা, এই বিষয়ে আলোচনা। তো সম কারা রাখবে? প্রথমত, এই রোজা প্রথম দিকে আমাদের জন্য নফল ছিল, পরবর্তীতে এটা স্থায়ী বিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়। তো সম রাখবে কারা? এক্ষেত্রে প্রথম শর্তের ভিতরেই আছে যে ওইসব মুসলিম যারা বালেগ বা প্রাপ্তবয়স্ক, সুস্থ, জ্ঞানসম্পন্ন, মুকিম, সামর্থ্যবান এবং বাধামুক্ত। এখানে প্রথমে বলা হচ্ছে মুসলিম হতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা মুসলিমদের ওপর রমজানের রোজা ফরজ করেছেন। এরপর হচ্ছে বালেগ বা প্রাপ্তবয়স্ক, এরপর হচ্ছে সুস্থ বা জ্ঞানসম্পন্ন, মুকিম, যে বাসায় অবস্থান করবে, সামর্থ্যবান লোক এবং বাধামুক্ত লোক। দ্বিতীয় প্রকার হচ্ছে নাবালেগ শিশু। নাবালেগ শিশুর উপরে রমজানের রোজা ফরজ নয়। সে কখন সাবালক হবে সেই বিষয়েও হাদিসে আমরা স্পষ্ট নির্দেশনা পাই, আমরা পরে সেগুলো দেখে নেব ইনশাল্লাহ। তবে খেলার ছলে তাদেরকে ভুলিয়ে রেখে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম বিভিন্ন সময় তাদের মাধ্যমে নফল রোজাগুলো করে নিয়েছেন এবং ফরজেরও চর্চা করিয়েছেন। এর প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। যারা নাবালেগ শিশু তাদেরকে রমজানের রোজা কম হোক বেশি হোক বিভিন্নভাবে উৎসাহ দিয়ে করিয়ে নেওয়া উচিত, যেন তারা পরবর্তী সময়ে যখন সাবালক হবে তাদের ক্ষেত্রে এই বিষয়টা সহজ হয়। এরপর সাবালক হওয়ার যে শর্তগুলো আছে সেগুলো হচ্ছে তিনটা। এখানে বৈশিষ্ট্য আছে যেগুলোর উপর ভিত্তি করে কেউ সাবালক কিনা সেটা প্রমাণ হয়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বপ্নদোষ বা অন্য যে কোনোভাবে বীর্যপাত হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা বালাগাল আতফালু মিনকুম ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আর তোমাদের সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমনিভাবে তাদের অগ্রজরা অনুমতি প্রার্থনা করত। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গসলু ইয়াউমিল জুমাআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রতি বালেগের জন্য জুমার দিনে গোসল ওয়াজিব। তো এই যে বিষয়টা, সেখানে দেখা গেল যে সাবালক হওয়ার ক্ষেত্রে, নাবালক থেকে সাবালক হওয়ার ক্ষেত্রে কিংবা রোজার ক্ষেত্রে তাকে অনুমতি দেওয়া যাচ্ছে, তাকে সাবালক বলা যাচ্ছে যার স্বপ্নদোষ বা অন্য যে কোনোভাবে বীর্যপাত হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাভির নিচে পশম গজানো, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, ওয়ারিদনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খুরাইযা ফাকানা মান আনবাতা কুতিলা ওয়ালাম ইউমবিত হাল্লা সাবিলাহু। কুরাইজা যুদ্ধের দিনের হাদিস, এটা যুদ্ধের দিন আমরা যুদ্ধের দিন আমাদের বন্দী করে রাসূল সাল্লামের সামনে উপস্থিত করা হয়েছিল। একজন সাহাবী এটা বর্ণনা করেছেন, আতি আল খুরাজি রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন যে যুদ্ধের দিন তাদেরকে বা আমাদেরকে বন্দী করে রাসূলুল্লাহ সাল্লামের সামনে উপস্থিত করা হয়েছিল। অতঃপর যাদের নাভির নিচে পশম গজিয়েছিল তাদের হত্যা করা হয়েছিল, যাদের পশম গজায়নি তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। 3 নম্বর শর্ত সাবালক হওয়ার হচ্ছে 15 বছর বয়সে উপনীত হওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা একটা হাদিস বর্ণনা করেছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উহুদ যুদ্ধের দিন যুদ্ধের জন্য পেশ করা হলো। আমার বয়স তখন 14 বছর ছিল। তিনি তখন আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি। কেন? যে তিনি নাবালক ছিলেন। পরে এই বিষয়ে আরেকটা হাদিস, যেটা ইমাম বাইহাকি এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে তিনি মনে করেননি যে আমি বালেগ তথা প্রাপ্তবয়স্ক হয়েছি। অতঃপর খন্দক যুদ্ধের সময় এরপরে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যুদ্ধের জন্য পেশ করা হলো। তখন আমার বয়স ছিল 15 বছর। সেই সময় তিনি আমাকে যুদ্ধের অনুমতি দিলেন। এই যে 14 বছর বয়সে যুদ্ধের অনুমতি নেই এবং 15 বছর বয়সে যুদ্ধের অনুমতি ছিল, এটা ছিল তার সাবালক হওয়ার প্রমাণ। তার মানে বোঝা গেল যে 15 বছর বয়সে একজন মানুষ সাবালক হবে এবং তাকে
রমজানের রোজা তার জন্য ফরজ, তাকে রোজা রাখতে হবে। এক্ষেত্রে এই তিনটা বৈশিষ্ট্য সহ মেয়েদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে হায়েজ বা ঋতুপতি হতে হবে। হায়েজ বা ঋতুপতি হতে হবে, তাহলেই সে রোজা রাখার উপযুক্ত হবে, রোজা তার জন্য ফরজ হবে। মানে সামনের তিনটা বৈশিষ্ট্য যেগুলো পুরুষের জন্য প্রযোজ্য সেভাবে মেয়েদের জন্য প্রযোজ্য, এবং তাকে ঋতুপতিও হতে হবে, এটা চতুর্থ শর্ত। এরপর তৃতীয় প্রকার ব্যক্তি যাদের জন্য রমজানের রোজার বিষয়ে হুকুম আছে, সেটা হচ্ছে পাগল তথা সুস্থতা শূন্য ব্যক্তি। পাগল ব্যক্তির জন্য আমরা জানি যে শরীয়ত তিনজন ব্যক্তির কথা নির্দেশ করেছে যাদের উপর কলম উঠে গেছে। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, নাবালেগ যখন না সে বালেগ হয়, পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে। এই হচ্ছে বিষয়। এই জন্য পাগলের উপরও রোজা ফরজ নয়। চতুর্থ ব্যক্তি স্মৃতি হারানো এবং ভালো মন্দের তারতম্য বোধশূন্য বয়োবৃদ্ধ ব্যক্তি, যার ভালো মন্দের জ্ঞান নেই, ভালো মন্দ কোনটা বোঝে না এবং স্মৃতি হারিয়ে ফেলেছে, কোনো কিছু মনে রাখতে পারে না, এমন ব্যক্তিদের ক্ষেত্রেও রোজার রুখসত দেওয়া আছে। জ্ঞানশূন্য অবস্থায় রোজা ফরজ হয় না, সেই বিষয়টা সালাত বা সিয়ামের মতোই। জ্ঞানহীন অবস্থায় সালাত পড়া আবশ্যক নয়, জ্ঞানহীন অবস্থায় রোজা রাখাও তার জন্য আবশ্যক নয়। পঞ্চম প্রকার সাওম পালনে এমন ধারাবাহিক অক্ষম ব্যক্তি যার অক্ষমতা দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার অক্ষমতা দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার সুস্থতার কোনো সম্ভাবনা নেই, সেই ব্যক্তিও, যে ব্যক্তি ধারাবাহিক সাওম পালন করতে পারে না, এমন ব্যক্তির জন্য রোজা রাখার হুকুম নেই। এক্ষেত্রে দলিল হচ্ছে ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, যতটুকু পারো তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা আলা বলেছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কাউকে তিনি দায়িত্ব চাপিয়ে দেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া আম্মা শাইখুল কাবীর ইযা লাম ইয়াতিক الصيام فقد أطعم أنس بعدما كبر عاما أو عامين كل يوم مسكينا خبزا ولحما وأفطارا। বয়োবৃদ্ধ লোক যখন সিয়াম পালনে অক্ষম হবেন তখন তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুর পদাঙ্ক অনুসরণ করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বয়স্ক হবার পর 1 বছর কিংবা 2 বছর প্রত্যেক দিন একজন মিসকিনকে রুটি গোশত খাওয়াতেন এবং সওম ভঙ্গ করতেন। তো এই হচ্ছে বয়োবৃদ্ধ নারীদের ব্যাপারে বা এমন ব্যক্তিদের ব্যাপারে যারা ধারাবাহিক সওম পালনে অক্ষম, যাদের অক্ষমতা দূর হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাদের ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বৃদ্ধ পুরুষ বৃদ্ধ নারী ব্যাপারে বলেছেন তারা যদি সওম পালনে অক্ষম হন তাদের প্রতি সওমের স্তরে একজন মিসকিনকে খাওয়াবে। এ ব্যাপারে আরও কিছু বিধান আছে, যে সিয়ামের বিধানের দিক থেকে মানুষের প্রকারভেদ এর যে আলোচনা, সেখানে ষষ্ঠ প্রকার হচ্ছে মুসাফির ব্যক্তি, তিনি সওম রাখবেন নাকি ভঙ্গ করবেন। তো এখানে বলা হয়েছে যে মুসাফির ব্যক্তি যিনি সওম ভাঙ্গার কৌশল হিসেবে সফরের সংকল্প করেনি, অর্থাৎ যে আমি রোজা ভঙ্গ করব এই উদ্দেশ্যে যে সওম রাখেনি, তার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে কৌশল হিসেবে রোজা রাখা যাবে না, যে আমি এখন রোজা রাখছি পরে গিয়ে সওম ভঙ্গ করবে, এমন রাখা যাবে না, বরং রোজা রাখতে হবে যখন অবস্থা প্রতিকূল মনে হবে, যে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে কিংবা আমি সফর অবস্থা রোজা রাখতে পারতেছি না, তখন তার রুখসত আছে, সে তখন রোজা ভাঙতে পারবে। এক্ষেত্রে একটা মত বলা যায় যে তার শহরের বাইরে গিয়ে সে রোজা ভঙ্গ করবে, এমনটা পরে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনের মধ্যে বলেছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। বুখারী ও মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করতাম, তখন সিয়াম পালনকারী ভঙ্গকারীকে দোষ দিত না, আর যারা সিয়াম ভঙ্গ করত তাদেরকেও দোষারোপ করা হতো না। সহিহ মুসলিমে একটা হাদিস হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে, মুসলিম শরীফে এসেছে, আমরা রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে রমজান মাসে প্রচণ্ড গরমের দিন বের হলাম, এমনকি আমাদের কেউ কেউ প্রচণ্ড গরমের কারণে তার হাত মাথার উপর রাখে। আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ রোজাদার ছিলেন না। তো এরপর আবার কখনো কখনো হয়েছে যে লোকেরা রোজা ভাঙার অনুমতি পেয়েছে আল্লাহ রসুলের কাছ থেকে, আল্লাহ রসুল রোজা ভাঙতে বলেছেন, কিন্তু তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙেননি, এই জন্যই তারাও রোজা ভাঙতে ইতস্তত বোধ করছিল। তখন যখন থেকে বলা হলো যে হে আল্লাহ রসুল, তারা আপনাকে দেখতে চায় যে আপনি রোজা ভঙ্গ করেছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, খচ্চর থেকে তিনি নেমে পড়লেন এবং সবাইকে দেখিয়ে পানি পান করলেন এবং সবাই রোজা ভঙ্গ করলো। তো এই হচ্ছে বিষয়। মুসাফির ব্যক্তির জন্য যদি তার ক্ষেত্রে বিষয়টা সহজ হয় তাহলে সে রোজা রাখবে, আর যদি কঠিন মনে হয় তাহলে সে তার রোজা ছেড়ে দিবে। এখন যে ব্যক্তি মুসাফির কিংবা রোজা না রাখার ক্ষেত্রে যার রুখসত আছে,
সেই ব্যক্তি রোজা ভাঙ্গার পর দিনের অবশিষ্ট অংশ খেতে পারবে নাকি পারবে না। এই বিষয়ে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ মত হচ্ছে দিনের অন্য অংশে যখন সে রোজা ভাঙছে পরের সময়গুলোতে তার জন্য রোজার উপরে সম্মানস্বরূপ তার সম্মান প্রদর্শন স্বরূপ তার না খেয়ে থাকা ওয়াজিব। কিন্তু আবার অন্য অন্য আলেমগণ বলেছেন যে যেহেতু সে রোজা ভঙ্গ করেছে তার দিনের অন্যান্য অংশেও খেতে সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজানে দিনের প্রথম ভাগে খেলো সে যেন শেষ ভাগেও খায়। সপ্তম প্রকার ব্যক্তি হচ্ছে এমন রোগী যার রোগ মুক্তির আশা করা যায়। এই ব্যক্তির জন্য তিনটা অবস্থা। যদি এমন হয় সওম তার জন্য কষ্টকর নয় আবার তার ক্ষতিও করবে না, তাহলে তার জন্য সওম ফরজ হবে। তার কোনো শারঈ ওজর নেই যা তার সওম ভাঙ্গাকে বৈধতা দিবে। দ্বিতীয় ব্যক্তি যদি এমন হয় তার জন্য সওম রাখা কষ্টকর তবে তার ক্ষতি করবে না, এমন অবস্থায় সে সওম ভঙ্গ করবে। সওম তার জন্য কষ্টকর তবে তার ক্ষতি করবে না, এমন অবস্থায় সে সওম ভঙ্গ করবে। কষ্টকর হলে সওম ভঙ্গ করবে। আল্লাহ তাআলা বলেছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। এটা হচ্ছে সেটা দলিল। যে ব্যক্তি অসুস্থ কিংবা সফর অবস্থায় থাকবে সে অন্য সময় গণনা করে সওম পূর্ণ করে নিবে, অর্থাৎ কাজা আদায় করবে। তার ক্ষেত্রে তৃতীয় শর্ত হচ্ছে যদি এমন হয় সওম তার ক্ষতি করবে তাহলে তার জন্য সওম ভাঙ্গা ওয়াজিব, সওম পালন বৈধ নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার নিজের উপর তোমার নিজের কিছু হক আছে এবং নিজের ক্ষতি করাও ইসলামে নিষিদ্ধ। লা দারারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করা এবং অন্যের ক্ষতি করা দুটোই ইসলামে নিষিদ্ধ। এরপরের বিষয় হচ্ছে যাদের ক্ষেত্রে রুখসত আছে, ঋতুবতী মহিলা, তাদের ক্ষেত্রে রোজা রাখা হারাম। তারা অন্য সময় সালাত কাজা করবে না কিন্তু রোজার কাজা আদায় করে নিবে। সূর্যাস্তের পূর্বে ঋতুস্রাব দেখা দিলে সে রোজা রাখবে না, তার জন্য সিয়াম বাতিল। কিন্তু সূর্যাস্তের আগে যদি সে পবিত্র হয়ে যায় তাহলে সে সিয়াম পালন যাদের উপর ফরজ তাদের অন্তর্ভুক্ত, তার উপর কোনো বাধা নেই, তার জন্য সিয়াম পালন ওয়াজিব। নবম প্রকার ব্যক্তি হচ্ছে যে দুগ্ধবতী কিংবা গর্ভবতী নারী সাওম পালনের কারণে নিজের সন্তানের ক্ষতির আশঙ্কা করছেন, তার জন্য রোজা না রাখবেন, সেই রুখসত আছে, তারা রোজা রাখবে না। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ওয়াদা আনিল মুসাফিরি শাতরা সলাতি ওয়া আনিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদিইস সাওমি আবিস সিয়াম। আল্লাহ তাআলা মুসাফিরদের সালাত অর্ধেক করেছেন আর গর্ভবতী, স্তন্যদানকারিণী এবং মুসাফির থেকে সিয়াম শিথিল করেছেন। এই জন্যই তাদের সিয়াম রাখা ফরজ নয়। তারা যে সঙ্গগুলো কাজা করবেন, যে রোজাগুলো কাজা করবেন রমজানের পরবর্তী সময়ে পূর্ববর্তী রমজান আসার পূর্বেই আদায় করে নেবেন। দশম প্রকার ব্যক্তি হচ্ছে অন্যের অত্যাবশ্যক প্রয়োজন পূরণের নিমিত্তে সওম সে ভাঙতে পারে। কোনো ব্যক্তি ডুবে মারা যাচ্ছে, তাকে বাঁচানোর স্বার্থে জীবন আশঙ্কা যেখানে আছে, যেখানে অন্যের জীবন বাঁচানোর মতো বিষয় জড়িত, সেই সব ক্ষেত্রে যদি এমন বিষয় উপস্থিত হয় যে আমার রোজা ভঙ্গ করতে হবে, তবে সেই ব্যক্তি রোজা ভাঙতে পারে। ওই ব্যক্তির উদাহরণের মতো যে ব্যক্তি জিহাদে আছে এবং শত্রু সেনারা সামনে উপস্থিত, সে নিজেকে দুর্বল অনুভব করতেছে, এই অবস্থায় তার শক্তি বৃদ্ধি করার জন্য সে রোজা ভঙ্গ করে খেতে পারে এবং শক্তি বৃদ্ধি করে জিহাদে যোগদান করতে পারে। ওই ব্যক্তির মতো যারা অন্য ব্যক্তির জীবন বাঁচানোর স্বার্থে রোজা ভঙ্গ করবে, তার উদাহরণের মতো। এই বিষয়ে একটা লম্বা হাদিস আছে সহিহ মুসলিমে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা সফরে বের হলাম আর আমরা সবাই সওম পালন করতেছিলাম। এরপর আমরা একটি স্থানে অবতরণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের শত্রুপক্ষের নিকটবর্তী হয়েছো আর সওম ভেঙে ফেললেই তোমাদের জন্য এটা শক্তিবর্ধক হবে, সহায়ক হবে তোমাদের জিহাদ করার জন্য, ফলে সওম ভাঙা বৈধ ছিল। এরপর আমাদের মধ্যে কেউ সওম রাখলো আর কেউ ভেঙে ফেললো। তারপর আমরা আরেকটি স্থানে নামলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তোমরা শীঘ্রই শত্রুপক্ষের মোকাবেলা করবে আর সওম ভেঙে ফেলা শক্তি সঞ্চয় এর জন্য অধিক সহায়ক হবে। সওম ভেঙে ফেললে সেটা শক্তি সঞ্চয়ের জন্য ভালো হবে। সুতরাং তোমরা সবাই সওম ভেঙে ফেলো। আর এটা বাধ্যকারী নির্দেশ ছিল, তাই আমরা সবাই সওম ভেঙে ফেলেছিলাম। এই হাদিসে বোঝা গেল যে সফর ছাড়াও যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করা, এই নিমিত্তে সওম ভঙ্গ করা জায়েজ। তবে সওম এর কাজা আদায় করার বিষয়ে কথা হচ্ছে যে
ওজোর সারা দ্বিতীয় রমজান পর্যন্ত এটা বিলম্ব করা যাবে না। পূর্ববর্তী রমজান আসার আগেই সওমটা যে তার কাজা যে রোজা বাকি আছে সেটা করে নিতে হবে। এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমার ওপর রমজানের সিয়াম কাজা হয়ে যেত, মহিলাদের জন্য কাজা হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমি শাবান মাস আসার আগ পর্যন্ত কাজা করতে সক্ষম হতাম না। অর্থাৎ তিনি শাবান মাসেই কাজা করে নিতেন। যেহেতু আল্লাহ ইসলাম শাবান মাসে অনেক রোজা রাখতেন, সেহেতু তিনিও সেটা কাজা করে নিতেন। আর যে ব্যক্তির এমন কাজা রোজা বাকি আছে, তার জন্য রোজা কাজা আছে, সে যদি মারা যায় তবে তার পক্ষ থেকে তার উত্তরাধিকারীগণ সেই কাজা রোজাগুলো আদায় করে নেবেন। আল্লাহ সাল্লাম বলেছেন, বান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যে ব্যক্তি সিয়াম আদায় না করে মারা যাবে, তার ওলি তথা উত্তরাধিকারীগণ তার পক্ষ থেকে সিয়াম আদায় করে নেবে। তো আমরা এখান থেকে জানলাম যে রমজানের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, তবে এই রোজা আদায়ের ক্ষেত্রে কাদের রুখসত আছে, কারা ছাড়তে পারবে, কারা রোজা কাজা করতে পারবে, কারা ভেঙে ফেলতে পারবে, তাদের বিষয়ে এই বিষয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা রমজানে উপস্থিত আছি, তাদেরকে রমজানের সকল রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।